বিসমিল্লাহ রহমান রহিম। আসসালামু আলাইকুম। ডালাস ফোর্ট ওর্থ টেক্সাস থেকে মোহাম্মদ রহমান। ভালোবাসি বাংলাদেশ। আজ বাংলাদেশ 12ই ডিসেম্বর, জুম্বার পরে আমাদের দেশপ্রিয় নেতা ইনকিলাব মঞ্চের প্রধান জনাব ওসমান হাদিকে কে বা কাহারা রিকশায় যাওয়া অবস্থায় ওনাকে গুলি করেছে। উনি এখন হসপিটালে আছেন, কিন্তু আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন। আপনারা মনে করবেন না উনি মরে গেছে। বাংলাদেশের আমরা 18 কোটি জনতা আছি ওসমান হাদির সাথে, ইনশাল্লাহ। আরেকটা কথা বলে, আমার প্রতিবেশী, আমি ডালাস টেক্সাসে থাকি, আমার প্রতিবেশী একজনকে মাথার মাঝখানে এখানে গুলি করে, এবং আমি ওইখানে যাই, তখন অ্যাম্বুলেন্স ওরা সবাই বলে আপনি যেতে পারবেন না, কারণ তার মাথায় গুলি করাতে তার মাথার সমস্ত মগজ বের হয়ে গেছে, এবং পরে কি আপনারা বলতে পারেন হি ইজ অলরেডি ডেড। কিন্তু যাক, 1 মাস পরে উনি এবং ওনার বউ, যাকে গুলি করছে, যার মাথায় ব্রেন মাথা থেকে বের হয়ে গেছে, হঠাৎ আমার সামনে জামাই বউ দুইজন আমার সামনে হেঁটে আসলো। আমি দেখে তো আমি ভাবলাম কি আরে ভূত নাকি, জিনপুরে কি। তারপর তাকে জিজ্ঞেস করলাম কি, বলে কি আল্লাহ আমাকে ভালো করে দিয়েছে, সে খ্রিস্টান। এখন আমাদের হাদির এই অবস্থা, আপনারা দোয়া করেন, ইনশাল্লাহ আল্লাহ হাদিকে ফিরে আনবে। কিন্তু এই হাদির এই হত্যার সাথে কারা জড়িত? আপনারা বলতে পারেন প্রথম অবস্থায় এই হাদি বলেছিল ক্যান্টনমেন্টে ইট খুলে নিয়ে আসবো, তো আপনারা মনে করতে পারেন যে কে এর পিছনে। তারপরে আরেকটা দল আছে যারা ছাত্র সমন্বয়ক, যারা ডিফেক্টো ছাত্র সমন্বয়ক, তারা ওসমান হাদিকে পছন্দ করে না। এর মধ্যে আপনি জানেন কিছুদিন আগে এক নেতা, সে এবং মাসাদের এজেন্ট, সেও জড়িত থাকতে পারে। এবং নাম্বার 1 আমাদের হাদির সিটে আপনারা জানেন মির্জা আব্বাস, তার দিকে আঙুল দেখাচ্ছে, এবং বিএনপি বাংলাদেশের এই হত্যা বহু অরাজকতার জন্য বিএনপি এখন দায়ী। এই কথা আমাদের বললে এখন আর ভয়ের কোনো কারণ নাই। আমরা ভয় পেতে পেতে, বিএনপিকে ভয় পেতে পেতে ঘরের ভিতরে ঢুকে গিয়েছি। বিএনপি আওয়ামী লীগ এবং ভারতের সহায়তা, রয়ের সহায়তায় এবং ক্যান্টনমেন্টের সহায়তায় আমাদের উপর অনেক অন্যায় অবিচার করেছে। বাংলাদেশকে তারা সুষ্ঠুভাবে নির্বাচন তো করতে দিচ্ছে না, এবং বাংলাদেশকে এই যে সংবিধান, এই যে আওয়ামী লীগ, এদেরকে আবার পুনর্বাসন করে দেশকে সর্বনাশ করতে যাচ্ছে। এবং এখন হাদির কথা, আমি বহুদিন আগে আমি অনলাইনে একটা এপিসোড দিয়েছিলাম, বলে হাদি আপনি সাবধানে থাকেন, ফুয়াদ, ব্যারিস্টার ফুয়াদ আপনি সাবধানে থাকেন, শিশির মনির আপনি সাবধানে থাকেন, আব্বাস জামাতে ইসলামে মাসুদ আপনি সাবধানে থাকেন, এরা এই ধরনের লোককে হত্যা করবে। এবং হাসনাত আবদুল্লাহ আর বাকি যারা আছে, তারা তো ইয়ের কাছে পয়সা এবং ইয়ের কাছে বিক্রি হয়ে যাবে। তো এরা হচ্ছে আমাদের দেশের এখন দেশপ্রেমিক ছাত্ররা যারা আছে এবং থাকবে। হাদিকে যদি হত্যা করা হয়, যদি হাদিকে আল্লাহ নিয়ে যায়, আমরা পড়বো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা সামান্য কাঁদবো, আল্লাহর কাছে দোয়া করব, কিন্তু আমাদের ভয় পেলে চলবে না। এই ইনকিলাব মঞ্চ আমরা চালিয়ে যাব ইনশাল্লাহ। আমরা আমেরিকা, লন্ডন, রেমিটেন্স, যোদ্ধা সারা পৃথিবীর থেকে ইনশাল্লাহ আমরা দেশে আসব। আমরা এই দেশের জন্য, হাদির জন্য, দেশপ্রেমিক জনতার জন্য আমরা জীবন দেব। বাংলাদেশে 18-20 কোটি লোক আছে, প্রত্যেকে জীবন দেওয়ার জন্য প্রস্তুত। এবং যারা ইলিট শ্রেণী আছেন, যদি এর পিছনে কোনো আপনার উত্তর পাড়া বা দক্ষিণ পাড়ার বা সচিব বা কোনো গোষ্ঠী জড়িত থাকে, ইনশাল্লাহ তাদের সবার বিচার করা হবে। তো আপনারা ফুয়াদ, ব্যারিস্টার ফুয়াদ, মঞ্জুর, মাসুদ, হাসনাত আবদুল্লাহ, আপনারা সাবধানে থাকবেন। আপনারা হচ্ছে টার্গেট, কারণ আপনারা সত্যের কথা, ইতিহাসের কথা বলছেন, আপনারা কারোর কাছে নত স্বীকার করেন না এবং সত্য প্রকাশ করছেন। আমরা আছি আপনাদের সাথে, ভয়ের কোনো কারণ নাই, কিন্তু সাবধান থাকবেন, সাবধানতা অবলম্বন করবেন। আমরা আপনাদেরকে
যতভাবে যেইভাবে হোক ইনশাআল্লাহ আমরা সাহায্য করব। এই বলে আমি শেষ করছি। হাদির জন্য আল্লাহর কাছে দোয়া করি। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব মঞ্চ জিন্দাবাদ। আল্লাহ বাংলাদেশকে 1000 বছর বাঁচিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম।